মুভির গল্পটা প্যাট্রিক বেটম্যান নামে এক ব্যাংকারকে নিয়ে। শুরুতেই আমরা দেখি সে তার কিছু বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। এরা সবাই বিলাসী আর নিজেদের ইমেজ দেখানোতে ব্যস্ত। পরের দিন প্যাট্রিক সিগমা মেল সেজে হেডফোনে মিউজিক শুনতে শুনতে অফিসে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে নিজের সেক্রেটারিকে সব মিটিং ক্যান্সেল করতে বলে। এরপর প্যাট্রিক তার ফিয়ান্সের সঙ্গে ডিনারে যায়। সেখানে জানা যায় তার ফিয়ান্সের অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছে। তবে প্যাট্রিকও কম নয়, সে তার ফিয়ান্সের বোনকেই পটিয়ে নেয়। ডিনারের পর প্যাট্রিক এটিএম থেকে কিছু টাকা তুলতে যায়। হঠাৎ সে একটি মেয়েকে দেখে তার পিছু নেয়। পরের দিন সকালে আমরা দেখি প্যাট্রিক তার বিছানার চাদর নিয়ে অসীম শপে এসেছে। চাদরটা রক্তে ভেজা ছিল, তাই দোকানদার সেটা নিতে চাইছিল না। কিন্তু প্যাট্রিক মিথ্যা বলে যে চাদরে ডালিমের রস পড়েছে। এরপর সে তার প্রেমিকাকে ফোন করে ডিনারে যাওয়ার কথা বলে, কিন্তু সে রাজি হয় না। এতে প্যাট্রিক রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে ডোরসিয়া নামের একটি বিলাসবহুল রেস্টুরেন্টে যাবে, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা খেতে আসতো। কিন্তু সেই রেস্টুরেন্ট ছিল তার সাধ্যের বাইরে। ট্রিটে যাওয়ার পূর্বে সে তার গার্লফ্রেন্ডকে এত মদ খাওয়ায় যে সে সত্যিই ভাবে তারা ডোরেসিয়াতে এসেছে। পরের দিন বন্ধুদের সামনে নিজেকে কুল দেখাতে প্যাট্রিক তাদেরকে নিজের বিজনেস কার্ড দেখায়, কিন্তু উল্টো তার বন্ধুরা আরও বেটার বিজনেস কার্ড দেখিয়ে তাকে হেয় করে। যখন সে পল অ্যালেন নামের এক বন্ধুর কার্ড দেখে, তখন হিংসায় তার চোখ লাল হয়ে ওঠে। নিজের রাগ ও হতাশা মেটাতে প্যাট্রিক রাতে রাস্তায় এক ভিখারিকে হত্যা করে। কিছুদিন পর ক্রিসমাসের সময় প্যাট্রিক পল অ্যালেনের সঙ্গে ডোরসিয়াতে ডিনারে যায়। সেখানে অ্যালেন মদ্যপ অবস্থায় প্যাট্রিককে অন্য কেউ ভেবে বসে এবং তার ফিয়ান্সেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। এতে ক্ষিপ্ত হয়ে প্যাট্রিক মনে মনে ঠিক করে যে অ্যালেনের মৃত্যু নিশ্চিত। পরে সে অ্যালেনকে প্রচুর মদ খাইয়ে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। প্যাট্রিক সেখানে রেইনকোট পরে মিউজিক চালায়। হাতে কোঠর তুলে মৌন করতে করতে অ্যালেনের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। তারপর লাশটা ব্যাগে ভরে বাইরে ফেলে দেয়। এরপর সে অ্যালেনের বাড়িতে গিয়ে তার কাপড় নিয়ে আসে এবং অ্যালেনের কণ্ঠ নকল করে একটি ভয়েসমেল রেকর্ড করে, আমি লন্ডন যাচ্ছি, যেন পল অ্যালেনের গায়েব হওয়া নিয়ে কেউ সন্দেহ না করে। কয়েকদিন পর তার অফিসে এক ডিটেকটিভ আসে। সে পল অ্যালেনের নিখোঁজ হওয়া নিয়ে প্যাট্রিককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু প্যাট্রিক বলে যে সে এ ব্যাপারে কিছুই জানে না। এরপর রাতে প্যাট্রিক রাস্তা থেকে এক প্রস্টিটিউটকে তুলে আনে এবং ফোন করে আরও এক প্রস্টিটিউটকে ডেকে আনে নিজের ফ্ল্যাটে। সেখানে সে নিজের নাম পল অ্যালেন বলে পরিচয় দেয়। তারপর একটা ক্যামেরা বের করে তাদের দুজনকে নগ্ন করে ভিডিও করে। এরপর সে তাদের বিছানায় নিয়ে এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করে, কিন্তু নিজের কার্যক্রম করতে করতেও পুরো সময়টা সে নিজের বডি ফ্লেক্স করতে থাকে। এরপর গভীর রাতে উঠে প্যাট্রিক একটি ড্রয়ার খুলে কিছু টুল বের করে। তারপর সেই দুই মেয়েকে সারা রাত নির্দয়ভাবে নির্যাতন করে। পরের দিন সে তার সেক্রেটারিকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। মেয়েটি রাজি হয়। প্যাট্রিক বারবার কোথায় যাবে জিজ্ঞেস করলে মেয়েটি বলে ডোরসিয়াতে। তখন প্যাট্রিক ডোরসিয়াতে ফোন করে সেখানে টেবিল বুক করতে চায়। এতে রিসেপশনিস্ট হাসতে হাসতে ফোন কেটে দেয়, কিন্তু সেক্রেটারির সামনে এমন ভাব করে যে সে টেবিল বুক করে ফেলেছে। রাতে সে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। হঠাৎ পিছন থেকে তাকে মারার জন্য উদ্যত হয়, কিন্তু তখনই তার ফিয়ান্সের একটি মেসেজ আসে। এতে মেয়েটির মনে হয় প্যাট্রিক এখনও রিলেশনশিপে আছে, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন প্যাট্রিক সেই ডিটেকটিভের সঙ্গে ডিনারে দেখা করে। সেখানে ডিটেকটিভ বলে পল অ্যালেনের নিখোঁজ হওয়াতে প্যাট্রিকের প্রতি তার কোনো সন্দেহ নেই। এটা শুনে প্যাট্রিকের বুকের ভিতর থেকে যেন বোঝা নেমে যায়। এই আনন্দ সেলিব্রেট করতে সে আবার ওই প্রস্টিটিউটকে ডাকে। যদিও মেয়েটি প্রথমে রাজি হয় না, কিন্তু প্রচুর টাকা দেখে সে শেষে রাজি হয়ে যায়। এবার প্যাট্রিক তাকে পল অ্যালেনের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে সে আগেই অন্য একটি মেয়েকে ডেকে রেখেছিল। শুরুতে সে তাদের দুজনকে একসাথে বিছানায় নিয়ে গর্তে ইঁদুর ঢুকানোর খেলা খেলে। মন ভরে গেলে হঠাৎ একটি মেয়েকে চাদরের ভিতরেই হত্যা করে। এটা দেখে অন্য মেয়েটি ভয়ে পালাতে থাকে। পালাতে গিয়ে সে আলমারের ভিতর ঝুলে থাকা একটি মেয়ের মৃতদেহ দেখে। সে চিৎকার করে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে, কিন্তু প্যাট্রিক একটি চেইনস হাতে নিয়ে তার পিছু নেয়। উপর থেকে চেইনস মেয়েটির মাথা বরাবর ফেলে দেয়। এতে মেয়েটি সেখানেই মারা যায়। প্যাট্রিক আনন্দে উন্মাদ হয়ে ওঠে। পরের দিন সে নিজের ফিয়ান্সের সঙ্গে ব্রেকআপ করে। তারপর একটি এটিএমে যায়। সেখানে একটি বিড়াল দেখে কোলে তুলে নেয়। ঠিক তখনই মেশিনের স্ক্রিনে লেখা আসে, ফিড মি এ স্ট্রে ক্যাট। প্যাট্রিক অবাক হয়ে বিড়ালটিকে মেশিনে ঢোকাতে যায়, কিন্তু ঠিক তখনই এক বয়স্ক মহিলা এসে তাকে বাধা দেয়। সে ওই মহিলাকে গুলি করে মেরে ফেলে। এরপর পুলিশ তার পিছু নেয়। প্যাট্রিক পালাতে শুরু করে, কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলে। তখন প্যাট্রিক পুলিশের উপরই গুলি চালাতে শুরু করে। গুলির এক পর্যায়ে পুলিশের গাড়ি বিস্ফোরণে উড়ে যায়। এটা দেখে প্যাট্রিক নিজেই হতবাক হয়ে যায়।
এরপর সে সরাসরি নিজের অফিসে যায়। সেখানে গিয়ে প্রথমে সিকিউরিটি গার্ডকে হত্যা করে, তারপর ক্লিনারকেও মেরে ফেলে। নিজের কেবিনে ঢুকে দেখে পুলিশ তাকে ধরতে হেলিকপ্টার দিয়ে পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে। এখন এই মুহূর্তে প্যাট্রিক নিজের করা সব অপরাধ নিয়ে অনুতপ্ত হতে শুরু করে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে তার লয়ারকে ফোন করে। ফোনে সে স্বীকার করে সে পল অ্যালেনকে হত্যা করেছে, সাথে আরও 30-40 জন মানুষকেও মেরেছে। পরের দিন সে পল অ্যালেনের অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু এবার ভেতরে ঢুকে দেখে পুরো ঘর একদম ফাঁকা, নতুন করে সাজানো, একদম পরিষ্কার। কোথাও রক্তের দাগ নেই, না আছে কোনো লাশের চিহ্ন। প্যাট্রিক হতবাক হয়ে যায়, কারণ তার স্পষ্ট মনে আছে এখানে সে অনেক খুন করেছিল। অন্যদিকে অফিসে প্যাট্রিকের সেক্রেটারি তার ড্রয়ার খুলে একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির প্রতিটি পাতায় রয়েছে ভয়ঙ্কর সব ড্রয়িং, প্যাট্রিক যেভাবে খুন করেছে তার ভিজুয়াল। এদিকে প্যাট্রিক তার আইনজীবীর সঙ্গে দেখা করতে যায়। সে আইনজীবীকে গত রাতের ফোন কলের কথা মনে করে দেয়, কিন্তু আইনজীবী হাসতে থাকে। সে প্যাট্রিকের কোনো কথাই বিশ্বাস করে না। তখন প্যাট্রিক শেষবারের মতো জোর গলায় বলে সেই পল অ্যালেনকে মেরেছে, কিন্তু আইনজীবী বলে এটা অসম্ভব, কারণ আমি 10 দিন আগে লন্ডনে পল অ্যালেনের সঙ্গে ডিনার করেছি। এটা শুনে প্যাট্রিক একদম স্তব্ধ হয়ে যায়। সে ভাবে তার সঙ্গে এসব কি হচ্ছে। সে বুঝতে পারছে না সে কি সত্যি এসব খুন করেছে নাকি না। এখন তার কাছে পুরো পৃথিবীটাই অবাস্তব মনে হচ্ছে, যেন বাস্তবতা আর ভ্রমের মাঝখানে হারিয়ে গেছে সে। তবে যদি আমরা প্যাট্রিকের দৃষ্টিভঙ্গির বাইরে এসে দেখি, তাহলে বোঝা যায় প্যাট্রিকের করা সব হত্যাই তার ইমাজিনেশন, কারণ সে নিজের ব্যর্থতা আর ভেতরের শূন্যতা সহ্য করতে পারত না। প্যাট্রিক বাস্তবে তো কারো কিছু করতে পারত না, তাই যেই তার ইগো হার্ট করত, সে তাদেরকে নিয়ে নিজের কল্পনার জগৎ তৈরি করত, আর সেখানে তাদের উপর প্রতিশোধ নিত। কিন্তু ধীরে ধীরে সে নিজের কল্পনা আর বাস্তবতার পার্থক্য হারিয়ে ফেলে। এভাবে আমরা বুঝতে পারি প্যাট্রিকের মেন্টাল ডিসঅর্ডার রয়েছে। সে এক ধরনের সাইকোপ্যাথ। সিগমা মেল হওয়ার ওয়ে এই একটাই যে তুমি এক সাইকো হয়ে যাও। তবে এটা অন্য ব্যাপার যে রিয়েলিটিতে মানুষ তোমাকে টপ লেভেলের বোকা দোচা ভাববে।